সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদনের বয়স সীমা সকল কিছু সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না। হ্যালো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার পৌঁছে যায়। হ্যালো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, প্রথম যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী শাখা ব্যবস্থাপক। এখানে বেতন গ্রেড 10, বেতন স্কেল 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। এখানে আপনাদের শূন্য ৬৭টি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকতে হবে যে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে উপ সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ। এখানে বেতন গ্রেড আপনাদের 10, বেতন স্কেল 16,000 টাকা করে 38,640 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকতে হবে যে শিক্ষা জীবনের কোন তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণ, এবং এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, হিসাব রক্ষক, বেতন গ্রেড 12, বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত। এখানে শূন্য পদ রয়েছে 19টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, তবে শর্ত থাকতে হবে যে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং কম্পিউটার এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, নিচে আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। আমি সেগুলো সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে। আবেদন দাখিলের শেষ তারিখ 8/4/2024 সোমবার বিকেল 4 ঘটিকা পর্যন্ত। উল্লেখিত পদ সমূহ হ্রাস বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে। অনলাইন এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 থেকে 2 নং পদের জন্য অফেরতযোগ্য নিট 500 টাকা এবং ক্রমিক 3 নং পদের জন্য অফেরতযোগ্য নিট টাকা পেমেন্ট করতে হবে। প্রার্থীকে বাপাউরোর অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল, এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টাল এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না। কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে, বা যে কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগ প্রাপ্তির পরেও
নিয়োগ প্রাপ্তির পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে, এমনকি চাকরি হতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ করে। উল্লেখ্য, সেক্ষেত্রে ভবিষ্যতে বাপাউরোর কোনো নিয়োগ পরীক্ষার আবেদন করার অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ নির্দেশনাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ, দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময় 7/4/2024 খ্রিস্টাব্দ সোমবার বিকেল 4 ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। 8/4/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবল আবেদন করার যোগ্য। অ্যাপ্লাইড চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনো ক্রমেই আবেদন করার যোগ্য নন। বয়সসীমা আপনারা দেখতেই পাচ্ছেন, বয়সসীমা 1/3/2024 তারিখে আবেদনকারীর বয়স 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চ সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ব্যবহার করে ছবি, রোল নাম্বার, পরীক্ষার স্থান ও তারিখ সম্পর্কিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউরোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে বেশ কিছু ডকুমেন্ট দেওয়া আছে, আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনাদের এসব সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পাস করে সে সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।